ছেলেগুলো রং খেলছিল, ও মোটরসাইকেলে যাচ্ছিল, তো ছেলেগুলো ভুল করে একটা বেলুন ওর গায়ে মেরে দেয়। ও ছুটে ঘুরে এসে মোটরসাইকেল ঘুরে নিয়েছে, ওকে হাতে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা কোথায় ছিলেন? আমি তখন বাড়ির সামনে ছিলাম, আমি দেখতে। আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, সে বাচ্চারা স্কুল যেতে চাইছে না, আর ভয় করছে যে ছেলে ধরা মা বেরিয়েছে। আবারও ছেলে ধরা সন্দেহে জনগণ আটক করলো ছেলে ধরাকে। সোশ্যাল মিডিয়া খুললেই বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ছেলে ধরা। বাচ্চা চুরি করতে এসেই নাকি এই ছেলে ধরাগুলো ধরা পড়তেছে, বিশেষ করে আসাম, মুর্শিদাবাদ, এমনকি মালদার এই সাইটগুলোতে প্রচুর পরিমাণে। তাছাড়াও বেশ কিছু তো আমাদের বাংলাতেও দেখা গিয়েছে। তো প্রিয় দর্শক, ছেলে ধরাদের কিভাবে বুঝবেন তারা ছেলে ধরা? তাছাড়াও ছেলে ধরারা বাচ্চা চুরি করে নিয়ে কি করে, আসল উদ্দেশ্যটা কি আসলে এদের? তো চলুন বাড়তি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। বাড়ি কোথা? মুর্শিদাবাদ। কেজি মেরে বলবো কোন কেন? তোমার স্বামী চৌধুরী এখানে থাকে? কোথা থাকে? পাথর চাবি কোথায়? এখানে পাথর চাবি এখানে? পাথর চাবি কোথায়? লালগোলা। লালগোলা কোথায়? এখানে লালগোলা। এই তো দেখে দিয়েছি। ছেলে ধরার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের পূর্বাশা পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম তৈমুর আলী। তার বাপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ, এদিন ওই ব্যক্তি রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু অসঙ্গতি মেলায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ভোলানাথ কর্মকার বলেন, ওই ব্যক্তির হাতে শিশুদের আকর্ষণ করার মতো কিছু খেলাধুলোর সামগ্রী ছিল। সন্দেহজনকভাবে তাকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজন তাকে জিজ্ঞাসাবাদ করে। চারিদিকে যেভাবে শিশু চুরির ঘটনা সামনে আসছে তাতে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। পরবর্তীতে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এখানে সন্দেহ ধরা হয়েছে, ওর হাতে বল আছে, গাড়ি বল হাতে বল, গাড়ি এগুলা নিয়ে বলতে পারতেছে না কোনো কিছু। বাচ্চা তো এর মধ্যে চুরি হচ্ছে খুব, ওই সন্দেহ ধরা হয়েছে। ইনি আশেপাশেই ছিল, বলতেছিল পেশেন্ট আছে নার্সিংহোমে, তো জিজ্ঞাসা করা হলো কোনো পেশেন্ট এখানে নার্সিংহোমে নাই। মানে পাবলিক এখানে সবাই মিলে আটকাইছে। বাচ্চা চোর এগুলাই হবে, বাচ্চা চোর হবে, বাচ্চা চোর। বল পাওয়া গেছে, বল, গাড়ি, বাচ্চাকে পড়ানোর
যেটা হয় সামগ্রিক জিনিস বাচ্চাকে রাখার জন্য, যে বল গাড়ি থাড়ি এইসব নিয়ে দোলে কোথা থেকে দোলেন ওনাকে? এই উপসমের সামনে থেকে কি করছিল সেই মুহূর্তে, কি করছিলেন উনি? উনি ঘোরাঘুরি করছিল, বলা হলো তো চলে যেতে ছিল, তারপর দাঁড় করানো হলো। ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল বলেন, চারিদিকে শিশু চুরির ঘটনার খবর দেখে এলাকার মানুষজন আতঙ্কিত হয়েছেন। ওই ব্যক্তি আদতে ছেলে ধরা কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই বিষয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। হ্যাঁ, আমিও একটু আগেই সকালবেলা খবর পাই হঠাৎ করে যে একজনকে আটক করা হয়েছে। তো তিনি নাকি ছেলে ধরা। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে সে স্পটে যাই। গিয়ে আমি যেটা উপলব্ধি করি যে এটা বেসিক্যালি হয়তো চোর। হুম, চোর, তার পকেটে একটা বল ছিল, এই জন্য পাবলিক হয়তো ভেবেছে যে বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চা চোর হিসেবে ওকে ট্রিট করছে। তো ওনারা আটকে রেখেছিল। আমাকে যখন ফোন করে আমি বলেছি যে মারামারি না করে ওনাকে আটকে রাখা হোক, এবং আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর আছে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসেন, এসে ওনাকে নিয়ে যায়। তো আমার মনে হয় যে চারিদিকে এর আগেও কিছুদিন আগে আমি দেখছিলাম যে একটা বাচ্চা চোর একটা যে রব উঠেছে এবং মানুষ ভীষণভাবে আতঙ্কিত। আজকে যখন লোকটাকে ধরা হয়েছে, হ্যাঁ, তো সে আদতেও বাচ্চা চোর কিনা সেটা জানার আগে প্রচুর মানুষ ওখানে সেখানে, যে বাচ্চা চোর হিসেবে যে একটা আতঙ্ক মানুষের মনে, যে না আমার বাচ্চাকে বেরোতে দেবো না। আমার মনে হয় যে এটা আতঙ্কের কিছু নেই, কারণ আমাদের প্রশাসন খুব তৎপর আছে এইসব বিষয়ে। আর এই অযথা কাউকে ধরে মারধর করা বা সন্দেহজনকভাবে কাউকে মারাটা কাম্য না। যদি কোনো এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই তাকে আটকে রেখে প্রশাসনকে জানানো উচিত। পুলিশ প্রশাসন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা। বাড়িতে ছোট বাচ্চা আছে, সে বাচ্চারা স্কুল যেতে চাইছে না, আর ভয় করছে যে ছেলে ধরা মা বেরিয়েছে, আমাদেরকে ভয় লাগছে, ওই জন্য স্কুল যাচ্ছে না। আপনার ছেলেকে স্কুল পাঠিয়েছেন ঠিক তো? এই কয়েকদিন থেকে যায়নি। কয়দিন যায়নি? হ্যাঁ, মানে ভয় লাগছে? ভয় লাগছে বলছে। আর আমাদের গ্রামেও সেই দিন এসেছিল। শুনলাম। হ্যাঁ, দুজন এসেছিল, নিয়ে ওই আমার মেয়েটা ওইখানে খেলা করছিল, নিয়ে দেখেছে, নিয়ে ও ভয়ে একবারে বাড়িকে চলে এলো। বলছে যে মা গো, কে বটে ছেলে ধরা মা, আমাদেরকে ভয় লাগলো না, আমরা দৌড়ে চলে এলাম, নিয়ে বাড়িকে চলে এলো। এখন ঠিক মতো স্কুল যেতে পারছে না, ভয় লাগছে আপনাদের? এই কদিন থেকে যায়নি। আজকে তাই বলছি যে স্কুল সবাই মিলেই চলে যা, তো ইও যেতে চাইছে না। এই কি এমন হলো এই ছেলে ধরা? সবাই আতঙ্কিত, যাতে এরকম না হয়। সন্ধ্যা হলেই তো সব বেরোইতে পারছে না বাড়ি থেকে, স্কুল যেতে পারছে না, বাচ্চারা রাতে বেরোতে পারছে না, ঘরে আমাদেরকেও ভয় লাগছে, মানে সব চারিদিকে কেমন আতঙ্কিত লাগছে। এখন তো গ্রামের লোক রাত যাচ্ছে। রাত জাগছে, ভোরে আমাদেরও যার দিন, এখন ভাত রান্না করতে উঠছি তো কেমন লাগছে, আতঙ্কিত লাগছে, ভয় লাগছে, এরকমই লাগছে। স্কুলে সব বাচ্চারা ঠিক মতো না, পাঠাইতে পারছে না, ভয় লাগছে রাস্তাঘাটে এখন। ভয় লাগছে, রাতে ঘুম হচ্ছে না, ভয়ের মধ্যেই রয়েছি। কেন? এই আসছে সব ছেলে ধরা মারা। এ তো পরশু দিনকে ছাগল, চলতি গাড়ি থেকে ছাগল নিয়ে পালাইছিল। ছেলে ধরা মানে আপনার ছেলেকে স্কুল পাঠাচ্ছেন? এই যে এখন যাবো পার করতে। মানে স্কুল গেছিল কদিন ধরে? না, কদিন থেকে যেতে দিই নাই, আজকে নিয়ে যাবো, আমি দিয়ে আসবো গা। আপনি আতঙ্কিত তো? হ্যাঁ, আতঙ্কিত মানুষ রয়েছে সব, এখন সবাই হ্যাঁ চারিদিকে আতঙ্কিত হচ্ছে, এখন রয়েছে সব ছেলেরা স্কুল যেতে পারছে না, সব পারছে না। দেখুন, এটা পুরোপুরি গুজব। এই যে সাম্প্রদায়িক দল বাংলাতে একটু আগে যেটা বলছিলাম, অসাম্প্রদায়িক তৈরি করার চেষ্টা করছে, তারা এই গুজব সব জায়গায় ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে অস্থিরতা এনে দিচ্ছে। এই তো সংবাদপত্রের মাধ্যমে জানলাম একটা মহিলা, সে কি বলবো ওটাকে, যে সে অসুস্থ, সে প্রায় হাফ ম্যাড যেটাকে বলি আমরা, তাকে নিয়ে
ধরে মারামারি, এই যে মিথ্যা গুজব, তাই আমি সবাইকে আবেদন করছি, সারা বীরভূম জেলায় সবাইকে আবেদন করছি, শুধু কারোই নয়, যে এই গুজবে কান দেবেন। নিশ্চয়ই আমাদের বাচ্চারা আমাদের কাছে সম্পদ, একটা মানুষের ভয় থাকে, কিন্তু আমরা যদি নিজের বাচ্চাকে নিজেদের রাখি, তাহলে রাত্রিবেলায় কে কোথা থেকে এসে আমার বাচ্চাকে নিয়ে যাবে। তো এই যে গুজব ছড়ানো হচ্ছে, এই গুজবে কান দেবেন না, গুজবে ভীত হবেন না। এবং এটা শুরু হয়েছে মেদিনীপুর থেকে, এরাই আমদানি করেছে, আমদানি করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবং পাড়ুই এলাকায় কয়েকদিন আগেই একটা ঘটনা ঘটেছিল, বোলপুরের ছেলেরা তারা গিয়েছিল, তাদেরও গুজবে তারাও অবস্থা তাদের খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি সবাইকে অনুরোধ করবো, গুজবে কান দেবেন না, নিজের ঘরটা নিজে দেখুন, তাহলেই সব ঠিক আছে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলে ধরা সন্দেহে বেশ কিছু জায়গায় ছেলে ধরা বলে ধরা হচ্ছে মানুষকে। অনেক পাগল, এমনকি পাগলি লোকদেরকেও ধরে ফেলে মানুষ বলতেছে ছেলে ধরা। রাস্তায় মানুষ একটু অন্যভাবে চলাফেরা করলেই মানুষ অনেক ভয় বিভ্রান্ত হচ্ছে, কিন্তু আসলেও এটা ঠিক না। অনেকেই তো ভালো লোকদেরকে ধরে তাদেরকে ছেলে ধরা বলে দিচ্ছে। তবে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়ও ছেলে ধরা এসেছে, ইতিমধ্যে অনেকগুলোই ধরা পড়েছে, যেটা আপনারা অনেকেই দেখেছেন। অনেককে ছেলে ধরা সন্দেহে ধরেছে, আবার হয়তো অনেককে ছেলে ধরা ভেবে ধরছে। তবে প্রিয় দর্শক, আমাদের নিজেদের সতর্ক আমরা নিজেরাই থাকা ভালো। নিজেদের বাচ্চাদের আমরা নিজেরাই সতর্ক বার্তা দিয়ে রাখবো, যাতে কেউ ডাকলে যাওয়া হয় না। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।